ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রবের পক্ষ থেকে বিধান হয়ে গেছে, ফরমান জারি হয়ে গেছে, নির্দেশ এসে গেছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি হবে, আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে। আর আল্লাহর গোলামির পরই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা এবং আম্মার খেদমত করবে, পিতা এবং মাতার খেদমত করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার তিন ভাইরা, এতটুকুন আয়াত অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, বিশ্ববাসীর জন্য দুটি নির্দেশ প্রদান করেছেন। একটু আওয়াজ করে বলুন কয়টা? একটু জোরে বলেন কয়টা? সবাই আঙ্গুল উঁচু করে বলেন কয়টা? দুইটা নির্দেশ প্রদান করেছেন। আমার দিন ভাইরা, আজকের আলোচনা এই দুটি নির্দেশের ভিতরেই সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা, চলুন এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আমার দিন ভাইরা, নির্দেশ কয়টা? একটু জোরে বলেন কয়টা? দুইটা। আমার দিন ভাইরা দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রবের পক্ষ থেকে নির্দেশ এসেছে। কার পক্ষ থেকে? একটু জোরে বলেন কার পক্ষ থেকে? আমার দিন ভাইরা, বাংলাদেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী এখন, তিনি যদি একটা নির্দেশ দেন, ভালো করে বুঝবেন, তিনি যদি একটা নির্দেশ প্রদান করেন, আমার দিন ভাইরা, সেটা বাংলাদেশের মানুষ মানার জন্য, পালন করার জন্য, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আমার দিন ভাইরা, আইন যদি চালু হয়, আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, সে আইনটা মানতে বাংলাদেশের মানুষ বাধ্য কি বাধ্য না? এবং শুধু বাধ্য নয়, সে আইন যদি না মানে, আমার দিন ভাইরা, শাস্তির ব্যবস্থা আছে কিনা? আছে। আমার দিন ভাইরা, দেশের একটা আইন, দেশের প্রধানমন্ত্রী একটা আইন জারি করেছে, সেটা মানার জন্য বাংলাদেশের মানুষ, দেশের জনগণ কত, আমার দিন ভাইরা, তাগিদে তারা থাকে, কত আমার দিন ভাইরা তারা মানার জন্য প্রস্তুত হয়ে থাকে। এবার চিন্তা করেন, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য নির্দেশ প্রদান করছেন, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মউতের মালিক। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। তিনি নির্দেশ দিচ্ছেন। নির্দেশ দিচ্ছেন কে? একটু জোরে কোন কে? আল্লাহ। এক নম্বর নির্দেশ কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি হবে, আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে। আসেন এক নম্বর নির্দেশ নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপর দুই নম্বর ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা। এবার আওয়াজ করে বলুন তো, গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনে গোলামি হবে কার? আমরা সব জীবনে আল্লাহর গোলামি করতে চাই, অথচ রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি করতে চাই না। এরকম লোক আমাদের সমাজে আছে না? নেই? রাজনীতিটাও হবে কার জন্য? কার জন্য? আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে না। এটা হলো এক নম্বর নির্দেশ। এবার আসেন, আল্লাহ ছাড়া আমরা আর কারোর গোলামি করব না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর গোলামি আমরা কেন করব? প্রশ্ন আছে না? নেই? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা কেন করব? কোন কারণে করব? এই অসংখ্য অগণিত কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। যদি একটা একটা করে বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আমার দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে মাত্র দুইটি কারণ উপস্থাপন করতে চাই, আমরা কেন আল্লাহর গোলামি করব। যেরকম ইনশাআল্লাহ। কয়টা কারণ? একটু যেরকম কয়টা কারণ? দুইটা কারণ। অসংখ্য কারণ আছে, তার ভিতরে কোরআন থেকে আমি দুইটি কারণ আপনাদের মাঝে বর্ণনা করব। কেন আমরা আল্লাহর গোলামি করব, কেন আমরা আল্লাহর দাসত্ব করব। তার এক নাম্বার কারণ হলো
তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্যই তার গোলামি করতে হবে, আর কারোর গোলামি চলবে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এত আস্তে বললেন কেন? জোরে বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই সুবিশাল আকাশ, সুবিস্তীর্ণ এই জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে বল। ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক বলছেন, হে মানব সকল, ভালো করে শুনবেন, হে মানব সকল, উবুদু, গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো, বন্দেগী করো, মাথা নত করো, সারেন্ডার হয়ে যাও রব্বাকুম, তোমাদের রবের নিকট। গোলামি করো সেই রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন। এবার বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এজন্য তার গোলামি হবে, আর কারো গোলামি চলবে না। আমার দিন ভাইরা, এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈয়ার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক কেমন করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সিস্টেমটা যদি আপনি আমি জানতে পারি, এমনিতেই সেজদায় মাথা নত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি কোরআনে কারিম থেকে একটা একটা করে বলবো, আর আপনারা শুধু একটু মিলায় নেবেন। আমার দিন ভাইরা, প্রথমেই একখানা প্রশ্ন দিয়ে শুরু করি। বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? বলেন। মাটি থেকে। জোরে বলেন। মাটি থেকে। হ্যাঁ, কেউ বলেছেন মাটি, কেউ বলেছেন পানি, আবার কেউ চুপচাপ, যে কি বলতে গিয়ে কি বলে ফেলি, তার চেয়ে চুপ থাকাই ভালো। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমাদের ভিতরে দুইটা তিনটা মত, কেউ বলেছেন পানি, কেউ বলছেন মাটি। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন, আমরা কোরআন থেকে সৃষ্টির সিস্টেমটা একটু জেনে আসি। আমার তিনি ভাইরা, প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেন নাই, এটা আমাদের ভুল ধারণা। কি থেকে সৃষ্টি করেছেন এবার লক্ষ্য করেন। আপনারা তো অনেকেই বলতে পারেন যে হুজুর, আল্লাহ পাক, আমরা তো এতদিন ওয়াজ শুনে আসছি, আমাদেরকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। না, ভালো করে শোনেন, মাটি একটা উপাদান মাত্র। গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি থেকে সৃষ্টি করেছি শোনো। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে না, পানি থেকে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কি থেকে? একটু কথা বলতে হবে। কি থেকে? মাটির সার নির্যাস, এক কথায় মাটির রস থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার লক্ষ্য করেন, মাটির সার নির্যাস থেকে আল্লাহ কেমন করে বানালেন। আপনি আমি যেখানে বসে আছি, এইটা হলো মাটি। এই মাটির মধ্যে আপনি আমি গাছ লাগাইছি, আলু গাছ লাগাইছি, পটল গাছ লাগাইছি, আমার দিনী ভাইরা ধান গাছ লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি, বেল গাছ লাগাইছি। খুব মনোযোগ দিবেন, আজকের বিজ্ঞান বলছে মাটির যেই জায়গায় সার নির্যাস নাই, ওই জায়গায় কোনো গাছ লাগালে বাঁচে না। গাছ মাটির সার নির্যাস খেয়ে তারপরে বড় হয়। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আজকের বিজ্ঞান বলছে মানুষ যখন ওই মাটির সার নির্যাস থেকে বড় হওয়া ফল ফসল, এই গাছগুলো যখন হয়েছে আর ওইগুলো যখন মানুষ খেয়েছে, আমার দিনী ভাইরা, মানুষের শরীরের মধ্যে একটা পদার্থ তৈরি হয়, যেই পদার্থটা ছাড়া মানুষ বাঁচে না। ওই পদার্থটির নাম হলো রক্ত। আল্লাহু আকবার বলেন। এর জোরে কোন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেয়া দেন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে মাটির সার নির্যাস থেকে বানিয়েছি। এখান থেকে একটা কথা জেনে যান, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র পিওর মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকেই সৃষ্টি করেছেন। উনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। যারা কান সুবহানাল্লাহ। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র একজনকেই আল্লাহ পিওর মাটি থেকে তৈরি করেছেন। তিনি হলেন
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পাঁজরের হাড় থেকে তৈরি করেছেন। এবার আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মানুষ এসেছে, এখান থেকে কিয়ামত পর্যন্ত এই একই সিস্টেমে আল্লাহ পাক পৃথিবীতে মানুষ পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদি মাতা তারা যখন পৃথিবীতে এসেছিলেন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন চাষাবাদ করো এবং সেখান থেকে যে ফল ফসল উৎপাদন হয় তাই তোমরা খাও। এবার ওইগুলো খাওয়ার পরে মাটির সান্নিধ্যাস টেনে ওগুলো বড় হয়েছে। ওইগুলো খাওয়ার পরে বিজ্ঞান বলছে মানুষের শরীরের মধ্যে এক ধরনের পদার্থ তৈরি হয় যা ছাড়া মানুষ বাঁচে না, সেটাকে বলা হয় রক্ত। এবং ওই রক্তের ভিতরে আর একটা পদার্থ তৈরি হয় যেটাকে বলা হয় বীর্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দেয়া দেন। বিজ্ঞান বলছে ওই নাপাক পদার্থটা বীর্যটা প্রত্যেকটা সুস্থ পুরুষের মেরুদণ্ডের হাড়ের ভিতরে থাকে আর মহিলাদের বক্ষ পিঞ্জরের ভিতরে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, কেমন করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম শোনো। স্বামী এবং স্ত্রী, পিতা এবং মাতার শারীরিক মিলনের ফলে পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তোমার বাবার লজ্জাস্থান দিয়ে তোমার মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই জরায়ুর মধ্যে, মায়ের জরায়ুর মধ্যে পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি যেটা অপেক্ষা করছে, আজকের বিজ্ঞানের ভাষায় ওটাকে বলা হয় স্পার্ম। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে শোনেন। এবার আল্লাহ পাক বলেন, তোমার মায়ের জরায়ুর মধ্যে যেই পানিটা অপেক্ষা করছে পিতার পৃষ্ঠদেশ থেকে যেটা এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করলাম, মায়ের বক্ষ পিঞ্জরের নিচ থেকে ওই নাপাক পদার্থটা যেটা তোমার মায়ের বক্ষ পিঞ্জরের নিচে ছিল ওখান থেকে নিয়া আমি আল্লাহ তাআলা ওই মায়ের জরায়ুর মধ্যে তোমার বাবার অপেক্ষমান ওই স্পার্মের সাথে ওটাকে মিলিত করে দিলাম। মায়ের বক্ষ পিঞ্জর থেকে যে পানিটা গেল ওটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ওভাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার কি করলাম শোনো, স্পার্ম এবং ওভাম দুটোকে একত্রিত করে তোমার মায়ের পেটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নুতফা আকারে স্থাপন করলাম, শুক্রকীট আকারে স্থাপন করলাম। যারে বলেন সুবহানাল্লাহ। আমার গোলামি কেন করব? কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কেমন করে বানালাম একটুখানি শুনে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক বলছেন, এবার কি করলাম শোনো, শুক্রকীট আকারে স্থাপন করলাম। আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুক্রকীট, শুক্রকীটটা কি? যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, এরকম একটা শুক্রকীট আমি মায়ের পেটের মধ্যে ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায়, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, পৃথিবীর কোন মানুষের পক্ষে যেখানে জীবাণু প্রবেশ করানো সম্ভব নয়, অধিকার নাই, ক্ষমতা নাই, এরকম একটা আইসিইউ এর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্থাপন করলাম। যারে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি আল্লাহ পাক এবার কি করলাম শোনো, এই শুক্রকীট আকারে, নুতফা আকারে মায়ের পেটের মধ্যে তোমাকে রেখে দিলাম 40 দিন। একটু আওয়াজ দিয়ে বলেন কয় দিন? আরো জোরে বলেন কয় দিন? 40 দিন রেখে দিলাম। এই 40 দিন পর এবার কি করলাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আমি আল্লাহ তাআলা ওই ছোট্ট শুক্রকীটটারে এক দোলা জমাট বাঁধা রক্ত পিণ্ডে পরিণত করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। কেমন করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি খেয়াল করো। এবার ওই রক্তের দোলাটা, রক্ত পিণ্ডটারে
আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আবার মায়ের পেটের মধ্যে এভাবে রেখে দিলাম। আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেছেন, সেটাই আল্লাহ বলতেছেন। রক্তপিণ্ডটারে মায়ের পেটের মধ্যে 40 দিন অপেক্ষমান রাখলাম। এরপরে কি করলাম শোনো, ফাখলাকনাল আলাকাতা মুদগা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 দিন পর ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক দোলা জমাট বাঁধা গোস্ত পিণ্ডে পরিণত করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নুতফাকে 40 দিন পর রক্তপিণ্ড, রক্তপিণ্ডকে 40 দিন পর এক দোলা গোস্তপিণ্ড। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন ওই গোস্তপিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার 40 দিন মায়ের পেটের মধ্যে তোমাকে এভাবে ফেলায় রাখলাম, স্থাপন করে রাখলাম। এরপরে আমি আল্লাহ তাআলা কি করলাম শোনো, ফাখলাকনাল মুদগাতা ইযামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের উপরে ছোট্ট ছোট্ট কয়েক টুকরা হাড় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গোস্তপিণ্ডের উপরে ছোট্ট ছোট্ট কয়েক টুকরা হাড় দিলাম। এভাবে আমি আল্লাহ তাআলা 40 দিন আবার ফেলায় রাখলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমি আল্লাহ কি করলাম শোনো, ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ পাক ওই 40 দিন পর ওই হাড়ের উপরে আবার কিছু গোশত দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে হাড়গুলো ঢেকে দিয়া একটা বডি স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তোমারে তিল তিল করে বড় বানাতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কি করলাম শোনো, মায়ের পেটের মধ্যে তোমার বয়স যখন 5 মাস পার হয়ে গেছে, 6 মাস 7 মাস যখন হয়ে গেছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ইন দা মিন টাইম মায়ের পেটের মধ্যে সন্তানের খাবারের প্রয়োজন হয়। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? খাবারের প্রয়োজন হয়। ও বান্দা, এমন একটা প্যাকেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছি যেখানে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এক ফোঁটা পানি প্রবেশ করানোর ক্ষমতা নাই। তাহলে তোমার ওই মায়ের পেটের মধ্যে খাবার দিবে কে? আল্লাহু আকবার বলেন। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, কেন আমার গোলামি করবা? শোনো, ওই মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের বন্দোবস্ত করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে খাবার দিয়েছি মায়ের পেটের মধ্যে। কেমন করে তোমার খাবারটা দিলাম শোনো, বিজ্ঞান বলছে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিতে একটা তার জোড়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। আপনার আমার নাভির সঙ্গে মায়ের নাভিতে একটা তার জোড়া দিয়ে দিলাম। আমার তিনি ভাইরা আল্লাহ পাক বলছেন ওই নাড়ি দিয়া, ওই তার দিয়া তোমার মায়ের সমস্ত মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার মা যেটা খায় ওইটারে সেকে সেকে বেছে বেছে মায়ের নাভি দিয়া, তোমার নাভি দিয়া তোমার পেটের মধ্যে প্রবেশ করায়া আমি আল্লাহ পাক তোমাকে মায়ের পেটের মধ্যে তিল তিল করে বড় বানাইছি। সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবা? কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কেমন করে বানালাম শোনো। আল্লাহু আকবার বলেন। মায়ের পেটের মধ্যে তোমার শ্রবণ শক্তির একটা রড যুক্ত হয়ে গেল। বাইরের যত সাউন্ড, বাইরের যত আওয়াজ মায়ের পেটের মধ্যে সন্তান একটা নির্দিষ্ট সময় পরে শুনতে পায়, এটা বিজ্ঞান বলছে। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, এরপরে দৃষ্টি শক্তির একটা নাড়ি, একটা লাইন থাকলো। এরকম করে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক তোমাকে বড় বানাতে লাগলাম। ও সন্তান, এবার কি করলাম শোনো। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, এবার কি করলাম শোনো। তোমার যখন পৃথিবীতে আসার সময় হলো, আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়ারা, আজকের বিজ্ঞান বলছি সিজারে হোক অথবা নরমাল ডেলিভারি হোক, একটা সন্তান যখন পৃথিবীতে আসে পুরো সময়টা এই 8 মাস 9 মাস 10 মাসে একটা সন্তান মায়ের পেটের মধ্যে 3500 লাথি মারে। আল্লাহু আকবার বলে। ছোট বড় 3500 লাথি মারে একটা সন্তান মায়ের পেটের মধ্যে। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, সবচেয়ে বড় বড় লাথি মারে 35টা।
তার ভিতরে একটা লাথি মেরে শ্রবণ শক্তির রক ছিঁড়ে গেছে, দৃষ্টি শক্তির রক ছিঁড়ে গেছে। আমার তিনি ভাইরা একটা লাথি মেরে খাবারের রক ছিঁড়ে গেছে। এরকম করে করে 35টা বড় বড় লাথি মারে সন্তান মায়ের পেটের মধ্যে। বিজ্ঞান বলছি সব শেষ। সন্তান যেই লাথিটা মারার পরে দুনিয়ার জমিনে আসে, ওই লাথিটা সরাসরি মেরে দেয় মায়ের কলিজায়। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সিজার হোক অথবা নরমাল ডেলিভারি হোক, পৃথিবীর কোন মা ওই সময় বলতে পারে না তার সন্তানটা কখন পৃথিবীতে আসলো, কারণ মা তখন অজ্ঞান হয়ে যায়, মা তখন সেন্সলেস হয়ে যায়, কলিজার মধ্যে ছিঁড়ে যায়, কলিজাটা ফেটে যায়। সন্তানটা এবার পৃথিবীর জমিনে আসলো, রক্তের সাগরে ভাসতে ভাসতে আপনি আমি পৃথিবীর জমিনে আসলাম। এবার দেখেন কত চমৎকার বিষয়। আজকের বিজ্ঞান বলতেছে সন্তান যখন পৃথিবীতে আসে, ওই সন্তানটা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ করে কান্না করে ওঠে, কেঁদে ওঠে। সেই আওয়াজটা হলো উম্মা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। উম্মা, উম্মা শব্দটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো মা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সন্তান যখন কেঁদে উঠেছে, আমার তিনি ভাইরা বিজ্ঞান বলছি ওই সন্তানের উম্মা এই কান্নার অবস্থা মা দুঃখিনীর কান দিয়ে ঢুকে সর্বপ্রথম ওই যে কলিজাটা ছিঁড়ে গেছিল, ওই কলিজাটা ছিঁড়ে যাওয়া জায়গাটা রিপেয়ারিং করে মা দুঃখিনীর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের ডেলিভারি যত কষ্ট, একটা সন্তান যখন মা দুঃখিনীর সামনে সন্তানটারে ধরা হয়, মায়ের সমস্ত ডেলিভারির কষ্ট সন্তানের মুখের দিকে তাকালেই সব এক নিমিষেই মা ভুলে যান। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমি পৃথিবীতে আসলাম, ভালো করে শোনেন, কেন আল্লাহর গোলামি করব? কারণ এক নাম্বার, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন, গভীর মনোযোগ দিবেন আমার দিন ভাইরা, আমার বাবাজিরা। এবার যখন আপনি আমি পৃথিবীতে এসেছি, আমি কয়েকটা কথা আপনাদেরকে একটু ধাক্কা দিব, একটু মনোযোগ দিয়ে দেন আমার দিনী ভাইয়েরা। কেন আপনি নামাজ পড়বেন না? কেন রবের কাছে মাথা নত করবেন না? তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ পাক বলছেন, শোনো, তুমি যখন পৃথিবীতে আসলে তোমার এবার ক্ষুধা লেগেছে। ক্ষুধা, আপনি আমি যখন আসছিলাম হঠাৎ করে আমাদেরকে কি হয়েছে? ক্ষুধা লেগে গেছে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, তুমি তো দাঁত নিয়ে আসো নাই। আমরা কি দাঁত নিয়ে আসছিলাম? যখন আসছিলাম না, তোমাকে যদি কেউ শক্ত খাবার দেয় তুমি তো খেতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তোমাকে যদি তুমি তো খাবার ক্ষুধা লাগলে তুমি চাইতে পারবে না, কারণ তোমার মুখের কোনো আওয়াজ নাই, কণ্ঠনালীতে কোনো কথা তোমার বের হবে না, কারণ তোমার তো কোনো বাক্য ফোটে নাই, ট্যা ট্যা করে কান্না ছাড়া আর তোমার কোনো পথ নাই। তাহলে এবার তোমার খাবারের বন্দোবস্ত কি হবে? কে করবে? ও বান্দা, কেন আমার গোলামি করবা? কেন আমার দাসত্ব করবা? শোনো, ওই সময়ও আমি আল্লাহ তোমার খাবারের বন্দোবস্ত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন করে খাবার দিলাম শোনো। ও বান্দা, চোখ দুটো খুলে দেখো, তুমি মায়ের পেটের মধ্যে লাথি মেরে একটা খাবারের লাইন ছিঁড়ে দিয়ে দুনিয়ায় এসেছো। বান্দারে, তুমি দুনিয়ায় আসা অনেক আগেই তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ডবল লাইন চালু করে দিয়েছি। ডবল লাইন চালু করে দিয়েছি। মায়ের স্তন, মায়ের দুধের মধ্য দিয়ে তোমার খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দুধ চোষণ দিবা আর তোমার কণ্ঠনালী দিয়ে ঢুকে তোমার পেটে যাবে। আস্তে আস্তে তুমি বড় হয়ে তুমি পৃথিবীতে বিচরণ করতে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দেখেন, বিজ্ঞান বলছে মা দুঃখিনীর প্রত্যেকটা স্তনের বোটার ভিতরে এক নয়, দুই নয়, 32টা সূক্ষ্ম ছোট্ট ছোট্ট ছিদ্র আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আমরা যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন মায়ের বুকের স্তনের মধ্যে আপনি তো একটা ছিদ্র দিলে পারতেন,
কেন আপনি 32টা সূক্ষ্ম ছিদ্র দিলেন? একটা ছিদ্র দিলেই তো হয়ে যেত, আমরা চশম দেওয়া মাত্রই দুধ খেয়ে বড় হতে পারতাম। এবার রব্বুল আলামিন কি বলেন দেখেন, রব্বুল আলামিন বলেন এই জন্যই তো আমার গোলামি করবি, যদি একটা ছিদ্র দিয়ে দুধ চশম দেওয়া মাত্রই তোমার গলার মধ্যে কণ্ঠনালীর মধ্যে আমি আল্লাহ দিতাম, গাল ভরে দুধ যদি দিতাম, তাহলে তোমার কণ্ঠনালীটা অত্যন্ত চিকন, তোমার হার্টটা অত্যন্ত সেন্সিটিভ, তোমার লিভার, তোমার কিডনি সবগুলো অত্যন্ত সূক্ষ্ম সেন্সিটিভ। এই সময় এই কষি হার্ট, কষি লিভার যদি মুখ ভরে দুধ দিতাম, তাহলে কণ্ঠনালী অ্যাটাক হয়ে, হার্ট অ্যাটাক হয়ে তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে। এজন্য দুনিয়া আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে বিদায় করতে চাই নাই, এই জন্য 32টা সূক্ষ্ম ছিদ্র দিয়েছি, তাতে করে তুমি শ্বসন দেওয়া মাত্রই তোমার যতটুকু প্রয়োজন ততটুকু দুধ বের হয়ে তোমার কণ্ঠনালী, হার্ট, কিডনি, লিভার সবকিছু সেভ করে তোমাকে আস্তে আস্তে বড় বানাতে পারে। এজন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এভাবে আমি আল্লাহ তোমাকে তিল তিল করে বড় বানাতে লাগলাম। কেন আমার গোলামি করবা না? কেন আমার দাসত্ব করবা না? আমি আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। কেমন করে বানালাম শোনো, সৃষ্টি এখানে শেষ করি নাই আমার তিনি ভাইরা। এবার আপনি আমি বড় হলাম, একটু প্র্যাকটিক্যাল ওয়াজ বোঝেন। আল্লাহ পাক 3.5 হাত বডির মধ্যে যে জিনিসপত্রগুলো দিয়েছেন, আমার দিনী ভাইরা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, মানুষ যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করে কিয়ামত হয়ে যাবে, গবেষণা করে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের 3.5 হাত বডিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বডির ভিতরে প্রায় 3.5 কোটি টাকার সম্পত্তি দিয়েছেন না চাইতেই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা একটু লক্ষ্য করেন, মেন অঙ্গগুলি আল্লাহ দুটো করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। চোখ কিন্তু একটা হলেও চলে যেত, আল্লাহ দিয়েছেন 2টা। হাত কিন্তু একটা হলেও চলতো, হতো না? আল্লাহ দিয়েছেন 2টা। পা কিন্তু একটা হলেও চলতো, আল্লাহ দিয়েছেন 2টা। আমার দিনী ভাইরা কিডনি একটা হলেও চলে যায়, আল্লাহ দিয়েছেন 2টা। আমার দিনী ভাইরা এভাবে করে মেন অঙ্গগুলো আল্লাহ পাক দুটো করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, শুধু চোখ নিয়ে যদি একটু গবেষণা করি, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সবাই একটু ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচু করেন। প্র্যাকটিক্যাল তাফসীর বোঝেন। এদিকে তাকান, ডান হাতের শাহাদাত আঙ্গুল। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে দেন। আমি যেখানে হাত দিয়েছি এই জায়গায় হাত দেন, এইখানে চোখের উপরে উপরে। জি, হাত দিয়েছেন না? একটা শক্ত হাড় আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে। এরপরে নিচে হাত দেন, নিচে আমি যেখানে হাত দিয়েছি এখানে দেন। নিচে একটা শক্ত হাড় আছে না নাই? একটু জোরে বলেন, আছে। এবার লক্ষ্য করেন, চোখে হাত দেন, চোখে উপরে শক্ত হাড়, নিচে শক্ত হাড়, চোখ দুটো একটু গর্তের ভিতরে আছে না? একটু জোরে কোন আছে না নাই? এবার লক্ষ্য করেন, আমরা যদি প্রশ্ন করি রব্বুল আলামিন, চোখ দুটো তুমি গর্তের মধ্যে দিয়া উপরে একটা শক্ত হাড় আর নিচে একটা শক্ত হাড় কেন দিলে? চোখ দুটো তো তালের শ্বাসের মতো, তালের চোখের মতো কপালের উপরে আল্লাহ দিতে পারে। আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি তাই করেন। রব্বুল আলামিন চাইলে এই চোখ দুটো তালের চোখের মতো, তাল এরকম করে কপালের উপরে দিতে পারতেন। আপনি ফুটবল খেলতে গেছেন, ফুটবল এসে চোখে লাগতো আর চোখ স্যান্ডউইচ হয়ে যেত, ডিম হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার তিনি ভাইয়ের জন্য আল্লাহ পাক বলছেন, সমস্ত আক্রমণ থেকে তোমার চোখের উপরের হাড় আর নিচের শক্ত হাড়, তোমার উপরে আর নিচের শক্ত হাড় যখন আক্রমণ হবে, তুমি যখন চোখটা গর্তের ভিতরে হঠাৎ করে আক্রমণ হলে সাথে সাথে তুমি চোখ দুটো বুঝে যাবা, আর উপরে আর শক্ত, নিচে হাড়, শক্ত হাড়, এই দুটি হাড় তোমার চোখকে প্রতিনিয়ত সেভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবি না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুলে আসমানের দিকে উঁচু করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার লক্ষ্য করেন, এই চোখের 2 কর্নারে 2টা জেনারেটর মেশিন, স্যালো মেশিন, 2টা মোটর আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কেন দিলেন? এই 2টা মোটর অটোমেটিক পানি দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আর চোখের মধ্যে আমরা অটোমেটিক পলক ফেলি। কি ফেলি?
একটু জোরে কোন? পলক ফেলি। আচ্ছা পলক ইচ্ছা করে ফেলি না অটোমেটিক? একটু জোরে, ইচ্ছা করে না অটোমেটিক? অটোমেটিক। ইচ্ছা করে কেউ পলক ফেলে না। গভীর মনোযোগ দিবেন। দুই কর্নারে দুইটা স্যালো মেশিন দিলেন আর ইচ্ছা করে পলকের অটোমেটিক পলকের ব্যবস্থা করে দিলেন। এটা আল্লাহ কেন করলেন? খুব মনোযোগ দিয়ে দেন। আপনি আমি যেখানে বসে আছি খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই জায়গায় অসংখ্য অগণিত পলিউশন, অসংখ্য রোগ জীবাণু, অসংখ্য ধুলাবালি এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেটা আমার দিনী ভাইরা অনুবীক্ষণ যন্ত্র হলে দেখা যাবে। অথবা আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে যদি আপনি মোবাইলের ফ্ল্যাশ লাইটের দিকে তাকান, দেখবেন অসংখ্য অগণিত বালু এখান থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেটা প্রতিনিয়ত আপনার আমার চোখের মধ্যে প্রবেশ করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি সৃষ্টি করেছি তা নয়, কত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইছি। একটু 3.5 হাত বডির ভিতরে তাকায় দেখ ও বান্দা, ওই পলিউশন গুলি, ওই জীবাণুগুলি, ধুলাবালিগুলি প্রতিনিয়ত তোর চোখের মধ্যে প্রবেশ করতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই কর্নারে দুইটা স্যালো মেশিন দিয়েছি, ওই মেশিন দিয়া পানি বের হয়ে যাচ্ছে আর অটোমেটিক পলকের ব্যবস্থা করে দিয়েছি। চোখের মধ্যে যেই পলিউশন ঢুকতেছে, যেই রোগ জীবাণু ঢুকতেছে, যেই ধুলাবালি ঢুকতেছে, অটোমেটিক প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখকে আমি নিট এন্ড ক্লিন করে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিবেন। এখানে যারা যুবক ভাইরা আছেন, টাচ মোবাইল যারা ব্যবহার করেন, আমার দিনী ভাইরা মোবাইলের একটা ক্যামেরা থাকে, সেই ক্যামেরার মধ্যে মেগাপিক্সেল পাওয়ার থাকে। কি পাওয়ার বলেন? মেগাপিক্সেল পাওয়ার। আমার দিনী ভাইরা মনে করেন আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলের ক্যামেরার পাওয়ার হলো 150 মেগাপিক্সেল। কয়শো? 150 মেগাপিক্সেল। এবার দেখেন এই 150 মেগাপিক্সেল সম্বলিত ক্যামেরাওয়ালা মোবাইল কিনতে গিয়ে কোম্পানি আমার কাছ থেকে নিয়েছে 40,000। আর অন্যান্য কোম্পানি স্যামসাং, আইফোন এগুলো হলো তো আরো দাম বেশি, লক্ষ লক্ষ টাকা। আমার তিনি ভাইরা 50 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ যে ক্যামেরার যত মেগাপিক্সেল বেশি, ওই ক্যামেরার ছবি ক্লিয়ার হয় তত বেশি। যারা এটা মোবাইল টাচফোন ব্যবহার করেন, এটা তারা ভালো জ্ঞান রাখেন। আমার তিনি ভাইরা এবার দেখেন, মাত্র 100 মেগাপিক্সেল ক্যামেরার একটা মোবাইল কিনতে গিয়ে আমার 40,000 টাকা খরচ হলো। আর বাংলাদেশে অর্থাৎ গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন মোবাইলের দাম। আমার দিনী ভাইরা কিন্তু একটা বার কি আমরা গবেষণা করব না? আজকে বিজ্ঞান বলছে আপনার আমার চোখের মধ্যে যে দুইটা লেন্স আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকটা চোখের মেগাপিক্সেল পাওয়ার হলো 575। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই যে পাওয়ারফুল মেগাপিক্সেল সম্বলিত লেন্স দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুইটা চোখ দিলেন, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, কয় টাকা বিল নিয়েছেন আল্লাহ? কতক্ষণ? জিবরাইল আমিনকে কদিন পাঠাইছেন বিল নেওয়ার জন্য? আল্লাহ কি বলছেন? কিচ্ছু লাগবে না। আল্লাহ তা'বুদু, শুধু আমার গোলামি করবি, আমার ইবাদত করবি, আমার দাসত্ব করবি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা এবার লক্ষ্য করেন, আপনার আমার হাড় আছে না? হাড় আছে, আছে, আছে। একটু ভালো করে বুঝে যান আমার দিনী ভাইরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ দিয়ে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। আজকের বিজ্ঞান বলছি, চিকিৎসা বিজ্ঞান, মানুষের হাতটা প্রতিনিয়ত এরকম হচ্ছে। আমার হাতের দিকে তাকান, এই যে এরকম হচ্ছে, এরকম এরকম হচ্ছে। আমার দিনী ভাইরা পাঞ্চ আনপাঞ্চ হচ্ছে প্রতি মুহূর্তে, অর্থাৎ এই পাঞ্চ করে রক্তগুলো আমার দিনী ভাইরা আনপাঞ্চ করে সমস্ত শিরা উপশিরাগুলো এভাবে করে পৌঁছে দিচ্ছে। আজকের বিজ্ঞান বলছে, যদি এরকম করে, হাতের দিকে তাকান, এরকম করে যদি আর না খুললো, তাহলে বলা হয় লোকটা হার্ট অ্যাটাক করেছে। এরকম করে, আর যদি এরকম না হয়, এরকম করে খুললো না, তাহলে কি বলা হয়? হার্ট অ্যাটাক করেছে। হসপিটালে আপনি চলে গেলেন, যাওয়ার পরে আপনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হলো। পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনি, ডাক্তার আপনার রিপোর্ট দিল, খুব মনোযোগ দেন। ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনার হার্টের 3টা নাড়ি ব্লক হয়ে গেছে 75%। করোনারি আর্টারি ডিজিজ, মেডিকেলের ভাষায় করোনারি আর্টারি ডিজিজ 75% ব্লক হয়ে গেছে। 3টা হার্টের 3টা নাড়ি ব্লক হয়ে গেছে 75%। আমার দিনী ভাইয়ের জন্য রক্ত চলাচল হয় নাই, এজন্য হার্ট অ্যাটাক হয়েছে। ভালো করে বুঝে নেন, এরকম করে আর না খুললে হার্ট অ্যাটাক, 3টা নাড়ি ব্লক। ভালো করে বুঝে নেন। এবার লক্ষ্য করেন, চিকিৎসা বিজ্ঞান বলল
যদি ওপেন হার্ট সার্জারি করে হার্টটাকে যদি বের করে ওই তিনটা নাড়ি যদি কেটে বাদ দিয়া আবার যদি ওখানে নতুন তিনটা নাড়ি সংযোজন করা যায়, যোগ দেওয়া যায়, যোগ করে যদি জোড়া দেওয়া যায়, তাহলে আবার আগের মতো আপনি সুস্থ জীবন যাপন করবেন। আমার দিনী ভাইয়েরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওই তিনটা নাড়ি ছাগলের নাড়ি দিলে হবে? ভালো করে বোঝেন, মনোযোগ আছে তো? মনোযোগ আছে? ছাগলের নাড়ি দিলে হবে? যেরকম হবে? হবে না। গরুর নাড়ি দিলে তাইলে হবে? হাতির নাড়ি আরো বড়, ওই দিলে হবে? হবে না? হবে না। আমার দিনী ভাইরা, লাগবে মানুষের নাড়ি। এবার লক্ষ্য করেন, আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবেসে একবার না, দুইবার না, তিনবার এই মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার দিনী ভাইরা, আমিও আপনাদেরকে ভালোবাসি, আমার ভাইজানকে ভালোবাসি, ভাইজান আমাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। আজকের বাড়িতে যে বলবেন, কোনোদিন যদি আমার তিনটা হাড়ে নাড়ি ব্লক হয়ে যায়, তোমার হাড়ের তিনটা দিয়ে নে, দেবে না? যেরকম দেবে, একটু যেরকম দেবে, দেবে না, কারণ দিলে সেও তো বাজবে না। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, তাহলে তিনটা নাড়ি ব্লক হয়ে গেলে আপনার নিশ্চিত মৃত্যু, নাকি বলেন না? আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, এই জন্যই তো আমার গোলামি করবি, এই জন্যই তো আমার ইবাদত করবি, কারণ আমি তোরে বানাইছি। কেমনে বানালাম শোন। তোর তিনটা নাড়ি ব্লক হতে পারে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এজন্য তোরে বানানোর অনেক আগেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ঘাড়ের ভিতরে, আল্লাহু আকবার বলেন, আর যারা আল্লাহু আকবার, তোর ঘাড়ের ভিতরে এবং তোর রানের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা পার্টস, এক্সট্রা আর্টারি, এক্সট্রা নাড়ি আমি আল্লাহ দিয়েছি। তিনটা না, প্রয়োজনে 300 নাড়ি কেটে বাদ দিয়া তোর ঘাট থেকে আর রান থেকে নতুন নাড়ি নিয়ে ওখানে জোড়া লাগানো যাবে, সে ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কেন আমার গোলামি করব না? আমি আল্লাহ তোর সৃষ্টি করেছি। তিনটা নাড়ি কেন? 300 নাড়ি দিয়া এরপরে তুমি কি করবা? ওখান থেকে দিতে পারবা। আল্লাহু আকবার বলেন। মানুষের খাদ্য নালী 21 হাত, কয় হাত? একটু জোরে কোন, কয় হাত? আপাতত কাজ করে 21 হাত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো দিয়েছেন জানেন? 21 হাত কেটে বাদ দিবেন, তবুও আপনার খাদ্য নালী ওখান থেকে নিয়ে জোড়া দেওয়া যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানালেন। এজন্য আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাই আমার গোলামি করবা, আর কারোর গোলামি চলবে। আল্লাহু আকবার বলে। আমার তিনি ভাইরা, এটা 1 নাম্বার কারণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু কি আমাদের? শুধু কি আমাদের? শুধু আমাদের না, সুবিশাল আকাশ, সুবিস্তীর্ণ জমিন, সব কিছু সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন কে? কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি? কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি? কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি? কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি? বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন? বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন? রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। সুতরাং সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, এজন্যই তার গোলামি করতে হবে। এটা 1 নাম্বার কারণ। আমরা আল্লাহর গোলামি কেন করব? কারণ বলেছে কয়টা বলবো? যেরকম কয়টা? 2টা। 1 নাম্বার কি? সৃষ্টিকর্তা। 1 নাম্বার কি বলেন? তিনি আমাদের সৃষ্টিকর্তা। এবার আসেন 2 নাম্বার কারণ, যে কারণে আমরা আল্লাহর গোলামি করব, সে কারণটি হলো তিনি আমাদের রিজিক দাতা। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে রিজিক দিয়েছেন কে? এত আস্তে বললেন কেন? জোরে বলেন, আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া আর কারো রিজিক দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন, আর কারো রিজিক দেওয়ার ক্ষমতা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি
ইলাইহি রিজকুহা। এই জমিনে যত বিচরণশীল জীব আছে সমস্ত জীবের রিজকের চাবিকাঠি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার হাতে। ওই দায়িত্ব আর কাউকে আমি আল্লাহ দেই নাই। যারা বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ আর কাউকে দেই নাই, রিজিকের দায়িত্ব আমার হাতে। যারা বলেন সুবহানাল্লাহ। কেমন করে রিজিক দিলাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে কথাটি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে দেন। ধান আমরা মাঠে লাগাই, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রসেসিং এর কথাটা কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য জমিনটারে আমি আল্লাহ বিছানা বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। জমিনটারে কি বানাইছি? বিছানা। কথা বলেন, কি বানাইছি? বিছানা। রিজিকটা আল্লাহ কেমন ভাবে দেন একটু মনোযোগ দেন। জমিনটারে কি বানালাম? বিছানা বানালাম। এরপরে আমি আল্লাহ কি করলাম শোনো, আসমানটারে তোমাদের মাথার উপরে ছাদ স্বরূপ বানালাম। এবার ওই আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি দিলাম। ওই বৃষ্টি দিয়ে মরা জমিনটারে জিন্দা বানায় দিলাম। এরপরে তুমি সেখানে চাষ করলে। এবার চলে যান সূরা বাকারার 261 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ধানের বীজ লাগাইছো একটা। কয়টা বলেন? কয়টা? একটু জোরে বলেন, কয়টা? একটা। এই একটা বীজ থেকে তোমার গাছ হলো, গাছ হয়েছে 7টা। জোরে বলেন কয়টা? 7টা। ওই 7টা গাছে প্রত্যেকটা গাছে একটা করে শীষ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। তুমি লাগাইছো একটা, আমি আল্লাহ 7টা শীষ দিলাম। এরপরে কি করলাম শোনো, প্রত্যেক শীষে 100 করে ধান আমি আল্লাহ দিয়ে দিলাম। তোমরা লাগাইছো একটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 700 ধান তোমার ঘরে উঠায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আমার গোলামি করবা? কারণ আমি তোমাদেরকে রিজিক দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের নয়, সমুদ্রের পানির নিচে হাজার হাজার ফিট পানির নিচে পাথরের গায়ে লেগে থাকা, শৈবাল ছত্রাকের গায়ে লেগে থাকা ছোট্ট বেড়ে পোকা, ছোট্ট পোকা। আমার দিনী ভাইয়েরা, ওই পোকাটা যখন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না, আমার আল্লাহ বলেন ওই পোকাটা যখন সমুদ্রের পানির নিচে রিজিকের জন্য, খাবারের জন্য চিৎকার করে, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, আমি আল্লাহ পাক তার রিজিক দিয়া তার পেটটা ঠান্ডা করে দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রের পানির নিচে বিশাল বড় নীল তিমি আছে। নীল তিমি, ব্লু হোয়েল, নীল তিমি নাম শুনছেন না? আজকে বিজ্ঞান বলছে একটা নীল তিমির দৈনিক প্রতি সাজে খাদ্য লাগে 4 টন। আল্লাহু আকবার বলবেন না? ঘুম আসতেছে আপনাদের? একটু জোরে কোন আল্লাহু আকবার। 4 টন খাদ্য লাগে একটা নীল তিমির। এরকম নীল তিমি আছে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। আল্লাহ পাক বলছেন, ছোট্ট পোকাটাকেও যেমন খাবার দেই, বিশাল নীল তিমি, হাজার হাজার নীল তিমিকে আমি আল্লাহ খাবার দেই। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, তাকাও একটা পাখির দিকে। সুবহানাল্লাহ বলেন। একটা পাখির দিকে নজর করো ও বান্দা। একটা পাখি যখন তার বাড়ি থেকে বের হয়ে যায়, তার বাসা থেকে বের হয়ে যায়, 1 নয় 2 নয় 10 কিলোমিটার পর্যন্ত, 12 কিলোমিটার পর্যন্ত একটা পাখি খাবারের জন্য চলে যায়। সে জানে না তার খাবারটা কোন জায়গায় আছে। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের সন্ধান দিয়া, তার পেটটা ভরায় দিয়া, তার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাদের খাবারও রিজার্ভ করে তার মুখের মধ্যে ঢুকায় দিয়া, আবার পথ চিনায়া আমি আল্লাহ তার বাড়ির মধ্যে পৌঁছায় দেই, তার বাসায় পৌঁছায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সব প্রাণীর খাবার দিতে পারি। ছোট্ট বেড়ে পোকা থেকে শুরু করে নীল তিমির খাবার আমি আল্লাহ দেই, পাখির খাবার আমি আল্লাহ দেই। ও বান্দা, তোমার এই ছোট্ট পেটের খাবার আমি আল্লাহ দিতে পারি না? পারে না আল্লাহ? পারে না? একটু জোরে কর। যদি আমি আল্লাহ দেই, তাহলে আমার
গোলামি বাদ দিয়া মানুষের গোলামি কেমনে করো, আমার আইন বাদ দিয়া মানুষের আইন কেমনে মানো, আমার আইন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়া মানুষের আইন প্রতিষ্ঠার আন্দোলন কেন করো? কারণ আমি তোর রিজিক দেই, গোলামি করবি আমার, দাসত্ব করবি আমার, আমার আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবি। জীবন থাক আর জীবন যাক, যতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন। রিজিকের মালিককে নাকি মেম্বার, চেয়ারম্যান? তাহলে আপনি যে বলেন চেয়ারম্যান সাহেব যদি কাট করে না দিত, মেম্বার যদি কাট করে না দিত, তাহলে আমার খাওয়া হতো না, আমার পরিবার না খেয়ে মারা যেত। কি করলেন আপনি? শিরিক করলেন, মুশরিক হয়ে গেলেন। রিজিক দেন আল্লাহ, মেম্বার চেয়ারম্যান ওসিলা মাত্র। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ রিজিক দিতে। আমার তিন ভাইরা মসজিদের মেম্বারে বসে অনেক ইমাম আছে কোরআনের পক্ষে হক কথা বলতে চাই না, আছে না? আছে না? আছে না? কারণ ওরা মনে করে রিজিকের মালিক মসজিদের কমিটির মতো অল্লি সভাপতি না, রিজিকের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আমাকে চিরজীবন হকের পথে থাকতে হবে, যেখানে যে অবস্থায় আছি রিজিকের মালিক আল্লাহ। এজন্য গোলামি হবে, দাসত্ব হবে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারোর গোলামি মাথা নত কারো কাছে চলবে না। ঠিক কিনা বলেন? আমার তিনি ভাইরা এবার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ রিজিক দিতে পারে না। তার ছোট্ট একটা উদাহরণ আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই জমিনে একজন পয়গম্বর ছিলেন যিনি সারা পৃথিবী শাসন করেছিলেন। আমার দিনী ভাইরার নাম হলো তার হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমার দিনী ভাইরা 4 জন বাদশা গোটা পৃথিবী শাসন করেছেন। কয়জন? একটু জোরে কোন না, কয়জন? 4 জন। 2 জন মুসলমান আর 2 জন অমুসলিম। আমার দিনী ভাইরা অমুসলিমের মধ্যে একজনের নাম হলো বাদশা বখতিয়ানাসার আর একজনের নাম হলো নমরুদ। কি নাম? নমরুদ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তারে কি খাওয়ায়া বিদায় করেছেন? হ্যাঁ, জুতা পিটা, জুতার বাড়ি। কির বাড়ি? কোন? জুতার বাড়ি। একটু জোরে কোন, কিসের বাড়ি? জুতার বাড়ি খেয়ে বিদায় গ্রহণ করেছে। নমরুদ থেকে আজকের পৃথিবীর জালিমেরা শিক্ষা গ্রহণ করতে হবে। যদি তোমরা নমরুদের মতো জালিম হও, গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ তোমাদের চেয়ার সাময়িক সময়ের জন্য। সুতরাং গোটা পৃথিবীর মসনদের ক্ষমতার অধিকারী সমস্ত বাদশা প্রেসিডেন্টদেরকে বলতে চায়, জালেম হওয়ার চিন্তা ভাবনা করো না, নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। নমরুদরা বিদায় করেছেন যে আল্লাহ, আজও সেই আল্লাহ পূর্ণ ক্ষমতা নিয়ে আছে। তোমাদেরকে বিদায় করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, লাগবে না, লাগবে না। কথা বলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলের ঘরের পাগল, মুসলমানদের উপরে আক্রমণ করেছে, ইসরায়েলকে লেলিয়ে দিয়ে আমার তিনি ভাইরা ফিলিস্তিন একেবারে ধ্বংস করে দিয়েছে। আহা, যেই ফিলিস্তিন ইসরায়েলকে থাকার জায়গা দিয়েছে, সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে, ছোট্ট ছোট বাচ্চাদেরকে মেরে এখন তারাই ফিলিস্তিন দখল করার চিন্তা ভাবনা করছে। পারবা না। মুসলমানদের সঙ্গে আল্লাহ আছে না নাই? আছে না নাই? সজিনা গাছ আছে না? সজিনা গাছ আপনাদের এদিকে হয়? সজিনা গাছ এদিকে কি বলে? আচ্ছা, একই কথা। সজিনা গাছ, ওই সজিনা গাছের একটা ডাল আপনি কেটে দেবেন। কেটে দিয়ে আপনি যদি মনে করেন যে গাছটা একেবারে মেরে ফেলেছি, তাহলে আপনার মতো বোকা আর কেউ আছে? কিছুদিন পর দেখবেন ওই সজিনা গাছের যে ডালটা আপনি কেটেছেন, ওই ডালের গোড়া দিয়া হাজার হাজার ছোট ছোট ডাল বেরিয়েছে, যেই ডালগুলো একদিন বড় হবে। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? মুসলমান ঠিক এমনই। একটা মুসলমান মারবা, ওই মুসলমানের শরীর থেকে যে রক্ত পড়বে, প্রতি ফোঁটা রক্তে হাজার হাজার মুজাহিদ জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমানদের উপরে আক্রমণ যারা করে, এরা নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা। সুতরাং আজকে দেখেন ইরান আর যে আমেরিকা যুদ্ধ হলো, আমরা যুদ্ধের পক্ষে না, আমরা শান্তির পক্ষে, আমরা যুদ্ধের পক্ষে না। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, মুসলমানদেরকে মেরে মেরে আমার তিনি ভাইরা তারা আনন্দ উল্লাস করে। তারা নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করুক। আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী তাকে দিয়েছিলেন, কিন্তু রাখতে পারে নাই,
রাখতে পেরেছে? তাহলে দুইজন বাচ্চাকে গোটা পৃথিবীর বাচ্চাই দিয়েছিলেন অমুসলিম বাচ্চা বক্তে নাসার আর নমরুদ, আর দুইজন মুসলমানের মধ্যে একজন হচ্ছেন বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। সূর্যের আলো পৃথিবীর যে জায়গায় পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে প্রত্যেকটা জায়গার বাদশাই ছিলেন বাদশা জুলকারনাইন। গোটা পৃথিবীর সমস্ত বাদশাই আল্লাহ তাকে দিয়েছিলেন। আমার দিনী ভাইয়েরা, আর দুই নাম্বার হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম রব্বুল আলামিনকে একদিন বললেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি একটা বেলা একটু গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত প্রাণীকে আমি একটু খাবার খাওয়াতে চাই। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর প্রাণী জগৎকে একটা বেলা খাবার আমি খাওয়াতে চাই। আল্লাহ বলেন পারবা না। আমার দিনী ভাইরা বলে রাখা ভালো, এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত মুজিজা দিয়েছিলেন জানেন? অনেকগুলো মুজিজা তার ছিল। তার মধ্যে একটা মুজিজা ছিল, তিনি এরকম সিংহাসনে যখন বসতেন, এই সিংহাসন যদি বলা হতো এখান থেকে 6 মাসের পথ অতিক্রম করে আমি অমুক জায়গায় যাব, 6 ঘন্টার ভিতরে নিয়ে চলে যেত। আমার দিনী ভাইরা শুধু তাই নয়, ইঞ্জিন লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, অকটেন লাগতো না, বিনা ইঞ্জিনে, বিনা পেট্রোলে, বিনা মেশিনে তিনি ভ্রমণ করতেন হাওয়ায় চড়ে। যেরকম সুবহানাল্লাহ। আর তার একটা মুজিজা ছিল, আমার দিনী ভাইরা, মানুষ মানুষের সঙ্গে কি কথা বলে এটা আমরা বুঝি, কিন্তু ছাগল ছাগলের সাথে কি কথা বলে আমরা কি বুঝি? যেরকম বুঝি না। পিপিলিকা পিপিলিকার সাথে কি কথা বলে আমরা কি বুঝি না। আমার দিনী ভাইরা, কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। এমনকি দুইটা পিঁপড়া একে অপরের সঙ্গে কিভাবে কথা বলতেছে এটাও তিনি বুঝতে পারতেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি একটা বেলা খাবার খাওয়াতে চাই, আল্লাহ বলে সুলাইমান পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ আমি একটু চেষ্টা করে দেখি, আপনি যদি অনুমতি দেন। বলে ঠিক আছে করো, তুমি যখন না শুনে ছাড়বা না, না করে ছাড়বা না, তাহলে করো। আমার দিনী ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। জিনদের দিয়ে তিনি খাবার তৈরি করে নিলেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা 1 বছরে মানুষ যে কাজ করতে পারে জিনেরা 1 ঘন্টায় তা পারে। আল্লাহু আকবার বলেন। জিনদের দিয়ে তিনি খাবার তৈরি করে নিলেন। সমুদ্রের তীরে খাবারের পাহাড় সমপরিমাণ স্তূপ তৈরি করে ফেললেন। টন কি টন খাবার, তিনি শত শত টন খাবার তিনি তৈরি করে ফেললেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন আপনি এবার আপনার প্রাণী জগৎকে একটু হুকুম করে দেন, তারা যেন তাদের খাবারটা, তাদের ভাগের খাবারটা খেয়ে যায়। তবে রব্বুল আলামিন আপনি বলে দিয়েন তারা যেন সিরিয়াল মেনটেন করে আসে, বিশৃঙ্খলা যেন না করে, সিরিয়াল দিয়ে যেন আসে। পিঁপড়ার লাইনে পিঁপড়া, সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, শিয়ালের লাইনে শিয়াল, কুকুরের লাইনে কুকুর, মানুষের লাইনে মানুষ, এরকম যেন সিরিয়াল মেনটেন করে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সময় খবর দিলেন না, কাউকে আল্লাহ কিছু বললেন না। শুধুমাত্র কেবলমাত্র ওই সমুদ্রের নিচে থাকা একটা নীল তিমি, ছোট্ট একটা নীল তিমিকে আল্লাহ বলে দিলেন, যা আমার সুলাইমান খাবার তৈরি করেছে, আমার সুলাইমানের খাদ্যের স্তূপ থেকে খাবার খেয়ে আয়। আমার ভাইরা, ওই নীল তিমিটা উঠে সুলাইমান আলাইহিস সালামের কাছে অনুমতি নিয়ে বলতেছে, সুলাইমান খাবার স্তূপ কোন দিকে? বলে ওই যে দেখো খাবারের স্তূপ। আমার তিনি ভাইরা, আমার বাবাজির ইতিহাস আপনারা জানেন, আমি শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। 1 হা করে একটা লোকমার ভিতরে সমস্ত সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা সমস্ত খাবার 1 লোকমার ভিতরে খেয়ে নিয়ে নীল তিমিটা বলতেছে, সুলাইমান আর খাবার কই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেন না? ঘুম আসতেছে আপনাদের? পেছনের ভাইরা একটু বলেন না আল্লাহু আকবার। ও সুলাইমান আর খাবার কই? সুলাইমান আলাইহিস সালাম বলে, ডিস্টার্ব করো না, যাও। এখন অনেক মানুষ, অনেক লম্বা সিরিয়াল প্রাণী জগৎ আছে, তাদের খাবার খাওয়াতে হবে। সুলাইমান আর খাবার কই? ও সুলাইমান বলে, খাবার তো খেয়েছিস। বলে সুলাইমান রে, তাকাও তাকাও, তোমার খাবারের স্তূপের দিকে তাকাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম খাবারের স্তূপের দিকে তাকালেন। তাকায় তিনি দেখতে পেলেন মোটেও খাবার সেখানে নাই। আমার দিনী ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা কি হলো? এবার নীল তিমি তখন ডাক দিয়ে বলে, সুলাইমান রে, এটা তো সামান্য আমার পেটের একটা কর্নারে পড়েছে। ও সুলাইমান, তুমি যে খাবার তৈরি
তৈরি করেছো এটা তো আমার একটা কর্নারে পড়েছে মাত্র। শুনে রাখো, তুমি যে পরিমাণ খাবার আমাকে খাওয়ালে এর চাইতে 10 গুণ বেশি খাবার প্রতি সাজে আমার আল্লাহ সমুদ্রের নিচে আমাকে খাওয়া। লিল্লাহি তাকবীর। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন আর কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহ আমি দুঃসাহস করে ফেলেছি। ও আল্লাহ, আমি বুঝতে পারি নাই রিজিকের মালিক আপনি, আমি দুঃসাহস করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার দিনী ভাইয়েরা, এবার শরীরের কণ্ঠের সমস্ত শক্তি একত্রিত করে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এজন্য তারই গোলামি হবে, আর কারোর গোলামি চলবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোনটা রেখে কোনটা বলি, আল্লাহ পাক আমাদেরকে কিভাবে বানাইছেন একটু মনোযোগ দেন তো। রিজিকের বিষয়ে মনোযোগ দেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে ভালো করে শুনেন, সমস্ত প্রাণী খাবার খেতে গেলে মাথাটা নিচু করে, মাথাটা ডুবিয়ে নত করে খেতে হয়। যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, এরপরে যত প্রাণী আছে মানুষ বাদ দিয়া সমস্ত প্রাণী, মনে করেন এটা খাবারের প্লেট, খাবারের পাত্র, এখানে মাথা নিচু করে তারপরে খেতে হয়। হাঁস মাথা নিচু করে, মুরগি মাথা নিচু করে, বিড়াল মাথা নিচু করে, কুকুর মাথা নিচু করে, শ্রীগাল মাথা নিচু করে, এভাবে করে পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী মাথা নিচু করে খাবার খাওয়া লাগে, মাথা নত করে খাবার খাওয়া লাগে। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র মানুষ, যার মাথা নত করা লাগে না, আল্লাহ এমন সুন্দর দুটি হাত আমাদেরকে দিয়েছেন, সুন্দর করে প্লেটের মধ্যে ভাতগুলো মাখাবা, মাখায়া হাত দিয়া ভাত উঁচু করে, এরপরে মাথাটা উঁচু করে সম্মানের সহিত রিজিকটা গালে দিবা। রিজিকের কাছে নয়, রিজিকের মালিক রাজ্জাকের কাছে মাথা নত হবে। সুবহানাল্লাহ বলেন, আর যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমাদের রিজিক সেই আল্লাহ দেন, ওই আল্লাহ পাকের গোলামি হবে, আর কারোর গোলামি চলবে। এটা হলো 2 নম্বর কারণ। তাহলে দুটি কারণ বলতে চেয়েছি, অনেকগুলো কারণ আছে আমার দিনী ভাইরা। এবার প্রথমে একটু চলে যান আলোচনার মূল বিষয়। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে নির্দেশ দিয়েছেন কয়টা? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। 2টা। 1 নম্বর নির্দেশ হলো জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? একটু জোরে কোন কার? আল্লাহ। আর আল্লাহর গোলামি কারণ হলো 2টা, অসংখ্য কারণ আমরা বলেছি 2টা। কয়টা? 2টা। 1 নম্বর কারণ কি? সৃষ্টিকর্তা। 1 নম্বর কারণ কি? সৃষ্টিকর্তা। 2 নম্বর কারণ হলো রিজিক দাতা। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এবার আওয়াজ করে বলুন, জীবনের সকল ক্ষেত্রে আমরা গোলামি করব কার? আল্লাহ। আর যেরকম কার? আল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। এবার কিন্তু আওয়াজ কর। নামাজ না পড়ে আল্লাহর গোলামি করা যাবে? যেরকম যাবে। আল্লাহর গোলামির সবচেয়ে উত্তম নমুনা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। যখন সিজদায় চলে যাচ্ছেন, নাক আর কপাল দিয়া যেন এই জমিন নামক দাসখতের উপরে, খাতার উপরে আপনি লিখে দিচ্ছেন, আমি গোলাম কার? সুতরাং 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। গোলামির প্রথম নমুনা শুধু নামাজ না, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ আর নিষেধগুলোকে আমরা মেনে চলবো, তাহলেই গোলামি প্রকৃতপক্ষে হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার 2 নম্বর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ আমার গোলামি করবা, আর আমার গোলামির পর তোমরা তোমাদের আব্বা এবং আম্মার খেদমত করবে, আব্বা এবং আম্মার প্রতি ইহসান করবে, তাদের উপরে সেবা যত্ন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন কোন লোকটা ওঠে, যিনি উঠবে বুঝে নিতে হবে আব্বা আম্মাকে ভালোবাসে না। কি বলেন? কারণ আব্বা আম্মার খেদমতের ওয়াজ শুনলে, আমার দেশে কিছু সন্তান আছে দেখবেন ওদের ভালো লাগে না, কারণ আব্বা আম্মার খেদমত করে না। কতক্ষণ গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াত বর্ণনা করেছে। তার ভিতরে এই আয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আব্বা আম্মার খেদমতের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা
تنهرهما وقل لهما قولا كريما চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমার বাবা অথবা তোমার মা দুইজন অথবা দুইজনের একজন যদি বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, একটা ছোট মানুষ আর একটা বড় মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ পাক যেন এখানে বোঝাতে চাইলেন তোমার ছোট্ট বাচ্চাটির যেমন এটা ওটা খেতে মন চায়, তোমার মা বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তোমার জনম দুঃখী আব্বা জান বুড়ো হয়ে গেছে, এটা ওটা খেতে মন চাইতেই পারে। ও সন্তান, এখন কমলা লেবুর সময়, এখন আপেলের সময়, এখন বেদানার সময়, আঙ্গুরের সময়, এটা ওটা খেতে মন চাইতেই পারে। অথবা তোমার ছোট্ট বাচ্চাটির হাত থেকে যেমন একটা পানির গ্লাস, কাঁচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে যেতে পারে, ঠিক তেমনি করে তোমার জনম দুঃখিনী মা শরীরে আগের মতো শক্তি নাই, তোমার আব্বা জান আগের মতো শক্তি শরীরে নেই, হাত থেকে একটা গিলাস, একটা প্লেট পড়ে মাটিতে ভেঙে যেতে পারে, এটা স্বাভাবিক। তোমার জনম দুঃখিনী মা এটা ওটা খেতে মন চায়, হাত থেকে পানির গ্লাস প্লেট পড়ে ভেঙে যেতে পারে। আমার দিনী ভাইরা শুধু তাই নয়, আল্লাহ যেন বোঝাতে চাইলেন তোমার ছোট্ট বাচ্চাটি যেমন পেশাব করে দেয় বিছানায়, পায়খানা করে দেয় বিছানায়, তোমার জনম দুঃখিনী মা বুড়ি হয়ে গেছে, তোমার জনম দুঃখী আব্বা জান বুড়ো হয়ে গেছে, বিছানা থেকে উঠে বাথরুম পর্যন্ত যেতে পারে না, তোমার মা বিছানা থেকে উঠতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, তোমার এই মা, তোমার এই আব্বা বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দিতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। ও সন্তান খবরদার, তোমার মা তোমার বাবা হাজারো বিরক্তি তোমারে করবে, বাবা মার সামনে, বাবা মার কাজে কথায় বিরক্ত হইয়া খবরদার শব্দটি পর্যন্ত উচ্চারণ করবি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাবা মার সামনে শব্দটি উচ্চারণ করবি না, হারাম জায়েজ নাই, কবিরা গুনাহ। যেই বাবা মার সামনে শব্দটি উচ্চারণ করা জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আমার দেশের কিছু সন্তান নামের কুলাঙ্গার আছে, এর চাইতে ভালো ভাষা আমি তাদের জন্য ব্যবহার করতে পারলাম না, যারা বাবা মার ব্যবহারে বিরক্ত হয়ে বলে এই বুড়োটা, এই বুড়িটা মরে না, মরে না। আছে না এরকম? একটু জোরে করে আছে না? বাবা মার জন্য নামে বিচার দেয় মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, বিচার দিয়ে বলে বাবা মার যন্ত্রণায় বাঁচা যায় না। আপনারা কিছু একটা করেন, হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে গেছে মায়ের হাত থেকে, সন্তান বলছে মেজাজ গরম করে ধমক দিয়ে বলছে এই গ্লাসটা কত টাকা দাম জানো? তোমাদের যন্ত্রণায় আর বাঁচি না। আছে না এরকম? যেরকম আমার দিন ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন শুনুন, মায়ের সামনে কেমনে কথা বলবি, বাবার সাথে কেমনে কথা বলবি, আল্লাহ পাক সে কথাটাও জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মার সামনে আঙ্গুল উঁচু করে, কপাল দলা করে, ভুরু কুঁচকিয়ে ধমকের সঙ্গে কথা বলবি না। বাবা মার সামনে কথা বলবি মাথাটা নিচু করে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সম্মান সূচক শব্দ বাবা মার সাথে ব্যবহার করবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, আব্বা আম্মার খিদমতের কথা আল্লাহ পাক এত কেন তাগিদ দিলেন? তার ইবাদতের পরে বাবা মার স্থান আল্লাহ কেন দিলেন? তার কারণ হলো এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিন্তু ভালোবাসে না। কথা বলেন ঠিক? একটু জোরে বলেন। আজকে আপনার টাকা আছে, আপনার বন্ধু আছে, দেখবেন যেদিন আপনার টাকা থাকবে না সেদিন কিন্তু আপনার পাশের লোকজন দেখবেন কমে যাবে, বন্ধু কমে যাবে। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, কিন্তু এই পৃথিবীতে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র স্বার্থ ছাড়া একজন ব্যক্তি, বড় জোর দুইজন ব্যক্তি আপনাকে আমাকে ভালোবাসে, তিনি হলেন মা, মা, মা এবং বাবা।
ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন। কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। দেখবেন কাদা খড়কুটা দিয়া মূর্তি বানায়, পেছনে একটা বাঁশ দিয়ে খাড়া করে রাখছে, যে বানাইছে তার লক্ষ লক্ষ টাকা দিতে হয়, ঠিক কিনা বলেন? কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। কিন্তু মা আমার সুন্দর দেহ গয়না দিয়াও মূল্য চাইল না, ও মা আমার সুন্দর দেহ গয়না দিয়াও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। যারা মাকে ভালোবাসো না এই ওয়াজ শুনে লাভ হবে না। কথা বলেন। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার ওয়াজ শোনো না। যারা মাকে ভালোবাসো না এই ওয়াজ শুনে লাভ হবে না। এক জন্মে মায়ের দুগ্ধ খেলে যত দিন, শত জন্ম সেবা করে শোধ হবে নারী। আজকের বিজ্ঞান বলছে আমরা 2.5 বছরে মাঠ থেকে যে দুধ পান করেছি তার ওজন কত জানেন? 8 মনেরও বেশি। আল্লাহু আকবার বলেন। এক জন্মে মায়ের দুগ্ধ খেলে যত দিন, শত জন্ম সেবা করে শোধ হবে নারী। ওই মাকে যারা দাও না খেতে, ওই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার ওয়াজ শোনো না। যারা মাকে ভালোবাসো না, বাবাকে ভালোবাসো না, এই ওয়াজ শুনে লাভ হবে না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, দান আছে, সাদকা আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব ঠিক। যদি আপনার বাবা মা আপনার উপরে বৈধ কারণ বশত নারাজ থাকে, নারাজ, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বিনা হিসেবে আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যেরকম নাউজুবিল্লাহ। আমাদের ভাইরা গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? বাবা মা কি জিনিস আমার দিনী ভাইরা? বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? এরপরে তোমার বাবার। মায়ের মর্যাদা আল্লাহ পাক 3 গুণ বেশি করে দিলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দেন। মায়ের মর্যাদা এত বেশি তার কারণ হলো সন্তানের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় পীর হলো তার মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা 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 এবং বাবা, বাবা মার চাইতে বড় পীর এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না, কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, অহংকার প্রকাশের জন্য বলছি না, আমি এই কথাটি আগেও হয়তো আপনাদেরকে বলেছি। আমার দিনী ভাইরা পাত থেকে মাথা পর্যন্ত আমার দিকে তাকায় দেখেন, সুন্নতের কোনো অভাব নাই, জীবনের দাড়ির মধ্যে খুরকাউসি লাগাই নাই, আল্লাহ যা দিয়েছেন তাই আছে। আমার দিনী ভাইরা দেখলে অনেক বয়স মনে হতে পারে, আমার দিনী ভাইরা বয়স কিন্তু খুব বেশি না, 27 বছর রানিং। আমার দিনী ভাইরা কিন্তু এই 27 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্মান দিয়েছেন, আমার ভাইরা এমপি মন্ত্রীরাও কোটি টাকা দিয়ে সেই সম্মান কিনতে পারে নাই, কারণ আমি 2 জন পীর ধরে রাখছি। আপনি যদি বলেন হুজুর পীর ধরা কি জায়েজ আছে? হ্যাঁ আছে। সেই একজন পীর হলো আমার মা, আর একজন পীর হলো আমার বাবা। আমি যখন মাহফিলে আসি, আমার মায়ের মাথার কাছে এভাবে টুপিটা খুলে দিয়ে মাথাটা নিচু করে দেই। আজকেও কথা হয়েছে, ও মা
দোয়া করে দাও। ওই যে মাজার দিকের পরের মাহফিলে যাচ্ছি, আমার মা কি জানি পড়ে আমার মাথার মধ্যে ফু দিয়া দেয়। আমার মা 14 বছরের ভিতরে আমি আজকের পর্যন্ত তাকে ওই দোয়াটা কি পড়ে আমি জানি না, শুনলে বলে না, শুধু এতটুকুন বলেছে, যা রে বাবা যা, যতক্ষণ ওয়াজ করবে আমি মা বলে দিলাম তোর মাহফিল থেকে একটা লোক বিনা কারণে উঠবে না। আপনারা তো আজকে আগে উঠে আসেন আলহামদুলিল্লাহ। কোন কোন মাহফিলে সেদিন ওই যে বেনাপোলে একটা মাহফিল করলাম রাত 3:30টায় মঞ্চ, ইসালে সওয়াব, ফজর পড়ে দোয়া। আমার দিনী ভাইরা এরকম করে সেদিন তালা একটা প্রোগ্রাম করলাম রাত 1:30টায় মঞ্চ। কত রাতে মঞ্চে উঠা একটা লোক ওঠে না, এটা আমার মায়ের দোয়া, এটা আমার পীরের দোয়া। আমার দিনী ভাইরা, যদি আপনার টাকায় বরকত না থাকে, আপনার খাদ্য রিজিকে বরকত না থাকে, সম্মান ইজ্জত যদি বরকত না থাকে, আমি আজকের বলে যাব, যদি মা বেঁচে থাকে, যদি আব্বা বেঁচে থাকে, আব্বা আম্মার কাছে দোয়া নাও, আকাশের তারকার মতো তুমি আলো ছড়াবা। কথা বলেন ঠিক কিনা? মা হলো সবচেয়ে বড় পীর। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। আপনারা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না? বলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমার দিনী ভাইরা, 8 বছরের ছোট্ট মানুষ, মা দুঃখিনী বয়স হয়ে গেছে, অসুস্থ মা বিছানার মধ্যে শুয়ে আছে। গভীর রাত, নিঝুম রাত, জনম দুঃখিনী মা, পানির পিপাসা লেগে গেছে। মা বাইজিদ রে ডেকে বলতেছে, বাইজিদ রে পানির পিপাসা লেগেছে, বাবা একটু পানি খাবো। হযরত বাইজিদ বাড়ির ঘরের মধ্যে কলসটা চেক করলেন, কলসটা উপর করলেন, 1 ফোঁটা পানি তিনি পেলেন না। মা পানি খেতে চেয়েছে, ঘরের মধ্যে পানি নাই, এবার কি করব? কূপ তো অনেক দূরে। তিনি চিন্তা করলেন, গভীর রজনীতে আমি ওই কূপ থেকে একটু পানি উঠাইয়া মাকে খাওয়াবো, যেহেতু আমার মা আমাকে পানি খেতে চেয়েছে, অসুস্থ মা। হযরত বাইজিদ একটা দৌড় দিয়া ওই কূপের কাছে চলে গেলেন। কূপের কাছে গিয়া কূপ থেকে তিনি পানি উত্তোলন করলেন, পানি উঠালেন। পানি উঠাইয়া যতক্ষণে তিনি ঘরের মধ্যে এসেছেন, আসার পরে তিনি লক্ষ্য করে দেখলেন আম্মা জান ঘুমিয়ে গেছে। আম্মা জানের মাথার কাছে পানির গ্লাসটা রাখলে পরে রাত দুপুরে যদি মা দুঃখিনীর ঘুম ভেঙে যায় আর তিনি যদি গ্লাসটা খুঁজে না পান, তাহলে কষ্ট হয়ে যেতে পারে। এজন্য তিনি শীতের কনকনে শীতের রাত, গভীর রাত, 8 বছরের ছোট্ট বালক হযরত বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে। গ্লাসটা রেখে ঘুমাতে যদি যায় আর মা দুঃখিনীর ঘুম ভেঙে পানি যদি না পায়, মায়ের কষ্ট হবে। এজন্য মায়ের মাথার কাছে পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। মায়া দুঃখিনী ঘুমিয়ে গেছে, সারা রাত আর মায়ের ঘুম ভাঙে নাই। একেবারে ফজর আজান যখন হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজান হয়েছে, মা দুঃখিনীর ঘুম তখন ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে মা দুঃখিনী উঠেই দেখে হযরতে বাইজিদ ছোট্ট মানুষ পানির গ্লাস নিয়ে থরথর করে কাঁপতেছে। পানির গ্লাস নিয়ে থরথর করে কাঁপতেছে, মাথার কাছে দাঁড়ানো। মা দুঃখিনী বলছে, বাইজিদ রে মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আসো কেন? ও বাইজিদ, এবার অবস্থা কেন তোমার? থরথর করে কাঁপতেছো কেন? অবস্থা এরকম। তখন বাইজিদ বলে, মা আপনার হয়তো মনে নাই, আপনি আমাকে সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, ঘরের মধ্যে পানি ছিল না, আমি দূর থেকে পানি আনতে গিয়া ও মা আমার এসে দেখে আপনি ঘুমায় গেছেন। মা গো, আপনি ঘুম ভেঙে যদি পানি না পান কষ্ট হবে, তাই আপনার মাথার কাছে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, আমার বাবাজির, মা দুঃখিনী ওই পানির গ্লাসটা নিয়ে পানিটুকু পান করলেন। পান করে ওই কম্বলের নিচে বাইজিদরে ঘুম পড়ায় দিলেন। বাইজিদরে ঘুম পড়ায় দিয়া মা দুঃখিনী যাই নামাজটা বিছাইয়া মা নামাজ আদায় করে 2টি হাত মালিকের কাছে তুলে বলতেছে, ও আরশের মালিক আল্লাহ, আমি বাইজিদের মা, তোমার হাবিব বলেছেন মায়ের দোয়া নাকি তুমি ফিরাও না। আল্লাহ,
আমি আমার বাইজিদের উপরে খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদের উপরে খুশি হইয়া আমার বাইজিদরে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। মায়ের দোয়া কবুল। গোটা পৃথিবীতে যত পীর ওলি আল্লাহ আসবে বাইজিদরে স্মরণ করা লাগবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ ওলি, মায়ের দোয়ায় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব আছেন? আলহামদুলিল্লাহ, হাজী সাহেব স্যার বসে আছেন। হাজী সাহেব নিশ্চয়ই হজে গিয়ে কাবা শরীফের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসের পেছনে তিনি নামাজ পড়ার সৌভাগ্য হতে হয়েছে। আমার তিনি ভাইরা 40 বছর তিনি কাবা ঘরের ইমাম, পেছন থেকে এখনো লোকমা দেওয়ার সাহস কেউ পায় নাই, সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ বলে। আমার তিনি ভাইরা এই কাবা শরীফের প্রধান ইমাম, তার 4টা ছেলে সব হাফেজে কোরআন, তিনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। শুধু তাই নয়, এমনকি মক্কার প্রধান বিচারপতি তিনি। আল্লাহু আকবার। এটি ইসলামের নিয়ম, যিনি প্রধান ইমাম তিনি প্রধান বিচারপতি। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দেন। এই কাবা শরীফের প্রধান ইমাম যিনি আব্দুর রহমান আস-সুদাইস, তিনিও কিন্তু মায়ের দোয়ায় কাবার ইমাম। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে হাজী সাহেব উনি সহ আর কে কে হজ করেছেন, ওমরা করেছেন? এরকম যদি আর কেউ থাকেন একটু হাত তোলেন তো। আপনি ওমরা? আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইরা, এই যে হাত তুললেন উনি সহ উনি দুইজন, আমরা যদি বলি যে আপনারা হাত তুললেন কেন? হাত তুলেছেন কারণ হজ অথবা ওমরা ওনারা আদায় করেছেন, এটা নিশ্চিত করার জন্য ওনারা হাত তুলেছেন। এবার যদি আমি এই দুইজনের মধ্যে বলি যে আপনার হজ বা আপনার ওমরা কবুল হয়েছে, এই গ্যারান্টি আপনার কাছে আছে, হাত তোলেন। তুলতে পারবেন? কারণ ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন। কবুলিয়াতের মালিক আল্লাহ। কার ইবাদত কবুল হবে কি না হবে এটা কে জানেন? এরকম কে জানেন? তবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন, আমরা দোয়া করি আল্লাহ কবুল করে নিন। যেরকম আমি এবার লক্ষ্য করুন আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যদি কোনো সন্তান বাবা মার চেহারার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, মহব্বতের নজরে একবার তাকায়, ভালোবাসার নজরে যদি একবার তাকায়, আমার আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। তবে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা এবার চিন্তা করছেন যে হুজুর তাহলে এবার শুধু বাবা মা চেহারার দিক তাকাবো, হজ করবো না। বিষয়টা এরকম নয়, আপনি ফরজ হলে করতে হবে। কিন্তু আল্লাহ পাক বলতেন সন্তান যদি বাবা মার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, আল্লাহ রাসূল বলছেন একটা কবুল হজের সওয়াব। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই সন্তান দৈনন্দিন 100 বার মায়ের চেহারার দিকে তাকায় তাহলে কি হবে? 100 কবুল হজের সওয়াবকে আল্লাহ তার আমলনামায় দিবেন। নবীজি বলেন আল্লাহর রহমতের ভান্ডারে অভাব নাই। কোন সন্তান যদি 100 বার মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব আল্লাহ পাক বাবা মার আমল আর সন্তানের আমলনামায় দিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ত্রিবাইরে শুধু তাই নয়, মায়ের খেদমত করেন যাদের মা বেঁচে আছে, মায়ের খেদমত করেন, কারণ মা দুঃখিনীর পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আল্লাহ পাকের হাবিব বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়া বিহাত, যদি না পেত তোমার মায়া বিহাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। বেশ, আমাদের আব্বা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে।
নিজে না খেয়ে আমাদের খাওয়াইছেন, নিজে না পরে আমাদেরকে পরিয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায়, ভ্যান চালায় আমাদের আব্বা সাহেব আপনাকে আমাকে মানুষ করেছেন। ওই আব্বা অন্ধকার গহীন কবরে চলে গেছে। আমি একটু দেখতে চাই কার কার আব্বা জান অন্ধকার গহীন কবরে চলে গেছে, একটু হাত তোলেন। হ্যাঁ দেখেন, অধিকাংশ মানুষের আব্বা নাই, হাত নামান। কার কার মা চলে গেছে, হাত তোলেন। আহা, আজকে দেখেন, আমি উদাহরণ দিয়ে বলি আমার দিনী ভাইরা, আমি যদি ভুল না করি তাহলে আজকের আমার বাম পাশে যিনি বসে আছেন আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ সাহেব, নাকি ওনার কিন্তু কোনো কিছুর অভাব নাই, আছে? ওনার চেহারাটার দিকে তাকান তো, কোনো কিছুর অভাব নেই। দলীয় পাওয়ার, ক্ষমতা, এরপরে টাকা পয়সা, অর্থ সম্পত্তি, কোনো কিছুর অভাব আছে? যারা বলেন, কিন্তু এমন দুটি জিনিসের অভাব যা কোশ্চিন কালেও পূরণ হওয়ার নয়, সেটি হলো মা আর বাবা। আজকে যদি তামাম সম্পত্তি ওনারকে বলা হতো যে আপনার আব্বা একটা দিনের জন্য ফিরে আসবে, আপনার মা একটা দিনের জন্য ফিরে আসবে, আপনার সব সম্পত্তি দিয়ে দিতে হবে, উনি এক চান্সে দিয়ে দিতেন, কিন্তু আসবে না, চলে গেছে। এজন্য আমার দিনী ভাইরা, আমি যখন পিতামাতার খেদমতের কথা বললাম, অনেকের চোখ দুটো ভিজে গেছে। হুজুর, মন চায় আব্বা আম্মার খেদমত করি, কিন্তু আব্বা আম্মা তো নাই, কার খেদমত করব? আব্বা আম্মা অন্ধকার গহীন কবরে চলে গেছে, কার খেদমত করব? আজকে থাকলে পরে কত খেদমত আব্বা আম্মার করতাম। বাজার থেকে একটা বড় মাছ কিনে আনলে মায়ের কথা বলে বাজার থেকে একটু মিষ্টি কিনে আনলে বাবার কথা মনে পড়ে, আহারে এই কালো মিষ্টিগুলো আমার আব্বা পছন্দ করত। পানের দোকানে গেলে পরে বাবা মার কথা মনে হয়, আহারে আমার মা বাজারে আসার সময় বলতো, খোকা 10 টাকার পান কিনে। আমার দিন ভাই, আজকের মা চলে গেছে অন্ধকার কবরে, আব্বা জান চলে গেছে। সামনে কোরবানির ঈদ, একটা লুঙ্গি আব্বার কিনে দিলে আব্বা কতই না খুশি হতো। বাবার বৃষ্টিকে পাড়ি দিয়ে খাল নদী পাহাড় মাথার ঘাম পায়ে ফেলে জোগাই রে আহার, বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া। ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া, বুকেরও চামড়া কাটিয়া এক জোড়া জুতা বানায়া দেব মোরাই আমার মায়ের পায়ে এক জোড়া, দেব বাবার পায়ে এক জোড়া। সন্তান যদি তার বুকের চামড়া কেটে বাবা মার পায়ে জুতা বানায় দেয়, বাবার এক ফোঁটা ঘামের ঋণ শোধ হবে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ওই মার কেমনে বেয়াদবি করো, ওই বাবার সামনে কেমনে বেয়াদবি করো। অনেকে বলছেন হুজুর আব্বা আম্মা নাই, চলে গেছে, কার খেদমত করবেন? এবার লক্ষ্য করেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, যাদের আব্বা আম্মা অন্ধকার গহীন কবরে চলে গেছে, এখন আর কিছু করার নাই, ও যতই খেদমত করার চিন্তা করেন আর সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন এবার, ওয়াখফিদ লাহুমা জানাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন না সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা হাত তুললেন, আমি আপনাদের কাছে শেষ মোনাজাতের আগে এক্ষুনি দোয়া করব, আর বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না। মোনাজাতের আগ দিয়ে আপনাদের হাতে পায়ে ধরে একটা অনুরোধ করে যাব। সেই অনুরোধটা হলো, আজকের এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মাকে যেখানে কবরে রেখে এসেছে, আপনার আব্বা জানকে আজ থেকে 15 বছর আগে যেই কবরে ঘুমায় রেখে এসেছিলেন, আরে আপনি আমি কত নিষ্ঠুর, আপনি আমি কত পাষাণ, দুনিয়ার মোহে আজকে আপনি আমি কত অকৃতজ্ঞ হয়ে গেছি। এক মাসেও একবারও আব্বার কবরের পাশে যাওয়ার সুযোগ হয়নি। কত আরামের বিছানায় আমরা ঘুমাচ্ছি,
শীতের রাত যখন আসে, কনকনে শীতের রাত, বাড়ির ঘরের মধ্যে একটা ছিদ্র দিয়া বাতাস যেন না ঢুকতে পারে, জন্য বেলজিয়ামের গ্লাস, নাসির কোম্পানির গ্লাস দিয়া গোরা ঘরটাকে আটক করে রেখেছি। আবার বিদেশি কম্বলের নিচে ঘুমায়, সেগুন কাঠের খাট তৈরি করে সেখানে ঘুমায়। অথচ বাবার কবরের পাশে যে একটাবার জিজ্ঞাসা করি না, আব্বা আল্লাহ পাক তোমার কবরের বিছানাটা কেমন করে দিয়েছে? আজকের দুপুর বেলা বিরিয়ানি খেয়েছি, মরগের গোস্ত খেয়েছি। আমার দিন ভাইরা রাতের বেলা আমার ভাইজানের বাড়িতে কত বাহারি রকমের খাবার আমরা খেয়েছি, আপনারাও খেয়েছেন। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি আমি কত নিষ্ঠুর। ওই বাবা আমার কবরের পাশে যে শুনি না, মা গো, ও আব্বা, তোমাদের রেখে আসা জমিনে ধান হয়েছে, ওই ধান থেকে চাল হয়েছে, সেই চাল দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়েছি। আল্লাহ পাক তোমার কবরে কি খাওয়াইছে আজকে? একবারও শুনি না, কত নিষ্ঠুর আমরা। এবার আসেন, আজকে রাতে বাড়িতে যাবার সময় অনুরোধ, যেখানে আপনার বাবার কবর, যেখানে আপনার মায়ের কবর, যদি পারেন একটু কবরের পাশে দাঁড়াবেন। পারা যাবে? পারা যাবে? যদি কবরটা ঘন জঙ্গলের মধ্যে হয়, যাওয়ার দরকার নাই, রাস্তার পাশে তো দাঁড়াতে পারবেন? পারবেন না? রাস্তার পাশে দাঁড়াই যাবেন, দুটি হাত রব্বুল আলামিনের কাছে তুলবেন, তুলে কলিজা থেকে, অন্তর থেকে মহব্বতের সাথে একটু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার ছায়ার নিড়ে করিও লালন, মাকে করিও লালন। নবীজি আমার বলছেন, কোন সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়াটা একবার তেলাওয়াত করে, তার আলেম হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, মুহাক্কিক হওয়া লাগবে না, দোয়া করার সঙ্গে সঙ্গে বাবা মার কবরে আযাব 70 বছরের জন্য আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আল্লাহ পাকের 2 নম্বর নির্দেশ, আব্বা আম্মার খেদমত আপনাকে আমাকে করতে হবে। যদি আব্বা আম্মা জীবিত না থাকে, তাহলে আব্বা আম্মার জন্য অন্তর থেকে দোয়া করতে হবে, দান করবেন আব্বা আম্মার জন্য। এবং এই আব্বা আম্মার আত্মীয় স্বজন যারা, চাচা, খালা, ফুফু, এগুলোর সাথে সম্পর্ক ভালো রাখবেন। আমার দিন ভাইরা, আব্বা আম্মার জন্য এই কাজগুলো করবেন। আব্বা আম্মা যদি ওসিয়ত করে থাকে, ওসিয়ত পূর্ণ করবেন। আব্বা আম্মার জন্য প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন। পারা যাবেন ইনশাআল্লাহ? আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া করে গেলাম, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমাদের সম্মানিত স্যার সহ সবার আব্বা আম্মার কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে করে আল্লাহুম্মা আমিন। আমার দিন ভাইরা, তাহলে আসুন, আজকে আলোচনার মূল বিষয় হলো 2টা। কয়টা? এটা জোরে কোন কয়টা? 2টা। 1 নম্বর, জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহ। কারণ কয়টা? 2টা। 1 নম্বর কারণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। 2 নম্বর কারণ, তিনি আমাদেরকে রিজিক দেন। তাহলে এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আব্বা আম্মার খেদমত করা। আসুন, আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল, যুবকদের জন্য দোয়া করি। অনেক যুবক এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অনেক এসএসসি দিচ্ছে, এইচএসসি অনেকে দিবে। জি, সবার জন্য দোয়া করব, অন্তর স্থল থেকে আজকে দোয়া হবে। এবং আমার দিনী ভাইরা, আসুন, এই যুব সমাজ যে মাহফিলের আয়োজন তারা করেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। বুখারী মুসলিমের অনেক বড় হাদিস। নবীজি বলেছেন, ওই যুবক যারা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে পার করেছে, তারা আল্লাহ পাক তাদেরকে আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন কিয়ামতের দিন। আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি। এই মাহফিল মানে ইবাদত। মাহফিল একটা কি বলেন? ইবাদত। সুতরাং এই যে সমস্ত যুবকেরা অত্যন্ত পরিশ্রম করে মুরব্বীদের পরামর্শে এত সুন্দর আয়োজন করলো, আল্লাহ যেন যুবকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে মেহমান বানায়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন দোয়া করি। আল্লাহ পাকের 2 নম্বর নির্দেশ হলো পিতামাতার খেদমত। তাই আসুন,
জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করে এবং আব্বা আম্মার খেদমত করে, আব্বা আম্মা যাদের নাই তারা যেন আব্বা আম্মার জন্য দোয়া প্রতি নামাজ অন্তে আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের স্যার একটু কথা বলবেন, এরপরে একসঙ্গে আমরা দোয়া করে এরপরে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। মাজিদ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা তুমি তাকা দেখো মাজার খাগড়া দানা দিঘির পাড় আল্লাহ তাআলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর তাফসীর শেষ করে আমরা তোমার কয়েকজন গুনাহগার বান্দা এবং বান্দিরা মিলে তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, ফকিরের মতো দুটি করে হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন দুরূদ ও সালাম পড়েছি, মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছা দাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত হয়েছেন প্রত্যেকের আরওয়াহ পাকের উপরে তুমি সওয়াব পৌঁছা দাও। রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী বার রব্বুল আলামিন একটা অক্ষর মা, কিন্তু সারা দুনিয়ার সমস্ত মধু যেন তুমি ওই একটা অক্ষরের মধ্যে ঢেলে দিয়েছো। রব্বুল আলামিন 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে কত লাতি ঘুতাবের মাকে কষ্ট দিয়েছে। রব্বুল আলামিন রক্তের সাগরে ভাসতে ভাসতে মা আমাদেরকে পৃথিবীতে আনলেন। 2.5 বছর মায়ের বুকের দুধ পান করেছি। আল্লাহ রব্বুল আলামিন ওই আম্মা জান যার বিদায় হয়ে গেছে রে মা দুঃখিনীর কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের আব্বা জান কত কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়েছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছেন, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন, ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে আল্লাহ তাআলা পরের খেতে কামলা দিয়া রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমাদেরকে মানুষ বানিয়েছে। ওই আব্বা জান যার বিদায় হয়ে গেছে আল্লাহ আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সকলে জবান করে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছেন সুস্থ রাখো, ভালো রাখো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছেন, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী, এলাকাবাসী, কলিজার টুকরা সন্তান, স্ত্রী, ভাই বোন যার যেখানে অন্ধকারবিহীন কবরে চলে গেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি মাবুদ আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা আসলাম, সুন্দর লাইটিং মাইকিং ক্যামেরার ব্যবস্থা যারা করেছেন, প্রধান
অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামায়ে হযরত আল্লাহ সভাপতি সাহেব সহ যারা শ্রেষ্ঠকে অলঙ্কৃত করেছেন আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত বসে বসে যারা কোরআন শুনলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাত রসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ জনাব খান আব্দুল আলিম সাহেবকে আল্লাহ তুমি কবুল আল্লাহ তাআলা জনাব আলহাজ মাস্টার আব্দুল ওয়াহিদ সাহেব আল্লাহ তাআলা আজকের তিনি শেষে যে কথাগুলো বললেন আল্লাহ তাআলা কথাগুলো সবার হৃদয় কেড়েছে। আল্লাহ আমি কোনো এরকম দায়িত্বশীল মানুষদেরকে এতক্ষণ বসে বসে ওয়াজ শুনতে দেখি নাই। আল্লাহ কোরআনের মহব্বত নিয়ে আজকে তিনি অনেক সময় বসে আছেন, মুরব্বী মানুষ। আল্লাহ তাআলা তুমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ ওনার স্ত্রী চলে গেছেন, কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও। ওনার আব্বাজানের কথা উনি বললেন, আল্লাহ তাআলা এই আব্বাজান অন্ধকার গহীন কবরে চলে গেছেন, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ওনার আম্মাজানকেও জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ওনার ভাই সহ ওরা পরিবার থেকে যারা চলে গেছেন মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত অতিথিকে আল্লাহ তাআলা তুমি আমরণ কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা নুরুল ইসলাম ফারুকী ভাইকে কবুল করো। এ কণ্ঠকে আল্লাহ গোটা বিশ্বময় কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যে আলোচনাটুকু হয়েছে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ দয়া করে মেহেরবানি করে আগামী কালকের মাহফিলকে কবুল করো। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ তাআলা আমি তিনটি বছর পর পর এই মঞ্চে কোরআনের কথা বলেছি, তুমি সুযোগ করে দিয়েছো। জানি না আর দেখা হবে কিনা। আল্লাহ হায়াত মৌতের কথা বলা যায় না। আল্লাহ যুবকদেরকে তুমি মাফ করে দাও। দোয়া করে যাই মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো। অসংখ্য মা বোনের হাত তুলেছেন, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। খাদিজা আয়েশার মতো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকাবাসীর উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। ব্যবসা বাণিজ্য আয় রোজগারে আল্লাহ বরকত দাও। যে বাড়িতে থাকলাম খেলাম বিশ্রাম করলাম বাড়িটির উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের দোয়াখানা তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ ছোট্ট ভূখণ্ড এই বাংলাদেশটারে তুমি ইসলামের দেশ হিসেবে কবুল করে নাও, কোরআনের দেশ বানায় দাও। আল্লাহ আজকে সরকারে যারা আছেন আল্লাহ দেশটাকে সুশৃঙ্খলভাবে চালানোর তৌফিক দান করে দাও। বিরোধী দল সরকারি দল সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে মাথা উঁচু করে যেন আমরা বিশ্বের দরবারে দাঁড় করাতে পারি। আল্লাহ তৌফিক আমাদের সকলকে দান করে দাও। আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে ফরিয়াদ, অসংখ্য গণিত মানুষ বিদেশে আছেন অঞ্চল থেকে দোয়া চেয়েছেন, তারা আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে ফরিয়াদ করি, জানি না কার কাফনের কাপড় দোকানে হাজির হয়ে গেছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে, জানি না কার জন্য কবরের মাটি ডাকতেছে, কে কখন চলে যাব জানি না। যেদিন চলে যাব ইমানের কালেমা পড়িয়া তোমার হাবিব নবীকে একটি বার হলেও স্বপ্নে দেখে মরার তৌফিক আমাদের সকলকে দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি পরেজগারের মুত্তাকি বানায় দাও রব্বুল আলামিন। তোমার দরবার থেকে যখন হাত তুলি আমরা হাত নামাতে ইচ্ছা করে না মাবুদ, তুমি আমাদের যা চেয়েছে কবুল করে নাও, আর যা চাইতে পারলাম না তাও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وزال آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.